কমপ্লিট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। মাম্মাম দেখো এখনও কিন্তু ঘুমাচ্ছে। আর নর্মালি বাড়িতে আসলে আমি তো এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। যখন আমি বীরভূমে থাকি তখন 4টের সময় উঠতে হয়, তবে বাড়িতে আসলে কিন্তু 9:30 10টা বেজেই যায় ঘুম থেকে উঠতে। তবে আজকে যে এই যে আমি এত তাড়াতাড়ি উঠেছি তার পেছনে কিন্তু দুটো কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে আজকে আমরা বাড়ি থেকে বীরভূমে ফিরবো তার জন্য, আর আরেকটা কারণ হচ্ছে মাম্মাম যাবে ভোট দিতে, মানে মাম্মাম পোলিও খেতে যাবে, আজকে পোলিও খাওয়ানো হবে আর কি। তো এই দুটো কারণের জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তার কারণ আমি আগে থেকে ব্যাগপত্র কিছুই গুছিয়ে রাখিনি, কারণ ব্যাগ আগে থেকে গোছালে না আবারও টুকটাক একটা দুটো জিনিস মানে বের করতে হয়, তখন আবার এলোমেলো হয়ে যায়। সেই জন্য যেদিন যাই সেই দিনে আমি এখন থেকে ব্যাগটা গোছাই। তো ওই যে সকাল সকাল সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, এগুলোকে এখন গোছাতে হবে। আর ব্যাগ গোছানো যে কি ঝামেলার কাজ কি বলবো, আমার তো পুরো বিরক্ত লাগে ব্যাগ গোছাতে, কিন্তু কিছু করার নেই। বিরক্ত লাগলেও এই কাজটাই আমাকে বারবার করতে হয়। যেমন দেখো, বাড়িতে ফেরার সময় ব্যাগ গুছিয়ে নিয়ে আসতে হয়, বাড়িতে এসে আবার সেগুলোকে বের করতে হয়, যাওয়ার সময় আবার গোছাতে হয়, গিয়ে আবার সেগুলোকে বের করতে হয়। মানে এই করে করেই আমার অনেকটা সময় কেটে যায় আর কি। তো যাই হোক, এদিকে ব্যাগপত্র গুছিয়ে মাম্মামকে এখন আমি স্নান দান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি পোলিও খেতে যাওয়ার জন্য। বলে আসো, বলো পোলিও খেতে যাবো না। আমরা এখন কোথায় যাবো? এই যে দাঁড়াও 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 দাঁড়াও, একটু দূর থেকে বলতে হয়, না হলে শুনতে পাবে না। কি 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 হলো বসো, এবার বলো আমরা কোথায় যাবো? পোলিও খেতে। আর কি ভোট দিতে? তো ভোট দিয়ে দেবে? এই যে এই আঙুলটাতে, এই আঙুলটাতে ভোট দিয়ে দেবে। চলো যাই পোলিও খেতে যাই। আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এত কাছে গিয়ে কেউ বলে? এখান থেকে বলো। আমাকে ভিজিয়ে দিয়েছো কেন তুমি স্নান করে? কেন? মাম্মা রেডি। আর ওদিকে মাম্মামকে রেডি করিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি একটু জামা কাপড় কাচতে। আসলে বেশিরভাগ জামা কাপড়গুলোই মাম্মামের, তার সঙ্গে আমার আর বর্মশায়েরও কিছু কিছু রয়েছে যেগুলো আমরা বাড়িতে এসে পরেছিলাম। তো এগুলো রেখে গেলে মা রিমা ওরাই কেচে দেয়, তবে আজকে যেহেতু হাতে সময় রয়েছে তাই ভাবলাম যে আমিই কেচে দিয়ে যাই। মাম্মামেরগুলো তো কাচতেই হবে, তার সঙ্গে এগুলোকে একটুখানি নিয়ে নিলাম। তো এগুলোকে কেচে নিয়ে আমি এখন রেডি হব, তারপরে আমরা কিন্তু বেরোবো। আর ততক্ষণে মা এদিকে শুরু করে দিয়েছে দুপুরে রান্নার তোড়জোড় আর কি। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দুপুরে আবার মা রান্না করবে, সেটাই আমরা খাবো। সেখান থেকে আবার কিছুটা টিফিন নিয়ে তারপর আমরা বাড়ি থেকে বেরোবো। মামা কোথায় যাবা? মশাই কামড়েছে। কোথায় যাবা তুমি? কোথায় যাবো আমরা? চলো। হ্যাঁ, পোলিও খেতে যাবা। ভালো করে ধরেছো পাপাকে? আমি উঠবো? দাঁড়াও দাঁড়াও, ভালো করে বসে নি আমি। দাঁড়াও, আমি বসতে পারিনি। দিদুনকে বলো আমরা কোথায় যাচ্ছি। বাবা পড়ে যাচ্ছিলাম। টাটা, বাই বাই। এই গাছে টাকা দিচ্ছি। আমরা তো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, আর মাম্মাম না এইভাবে স্কুটিতে করে ঘুরতে ভীষণ পছন্দ করে। সারা রাস্তা চিৎকার করতে করতে, আনন্দ করতে করতে, হাসতে হাসতে যায়। তো এই যে আমরা এখন কিন্তু পৌঁছে গেছি পোলিও সেন্টারে, আর এখান থেকে এখন মাম্মামকে পোলিও খাওয়ানো হবে। তুমি ভোট দিয়েছো? এই যে ভোট দিয়েছো, ভোট দিয়েছো। ভোট কেমন খেতে যেটা খাওয়ালো? হ্যাঁ মিষ্টি। তাহলে তুমি খেতে চাইছিলে না কেন? বুঝতে পারছিলে? ওঠো, এগো এগো। না বেশি ভিড় নেই। কি কান্না? খাবে না ওভাবে, কি জানি খাওয়াবে, মুখ কি ফাঁকা করে না। হ্যাঁ না ভোট দিয়েছে, সুন্দর না? অনেক খাবেই না। বাবা ভোটটা কোথায়? ভোটটা দেখি, ভোট কোথায় দিয়েছো? বাবা সাবাস। আমি বলে চলো মানিকে দেখাবো ভোট দিয়েছে। বলে মানি ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দিয়েছো ঠিকঠাক? মানি তোমরা তো ভোট দিতে গেলে কিছু খেতে দেয় না, আমাদের আবার খেতেও দিয়েছে ভোট দিতে গিয়ে। খেতে দিয়েছে
বাবা কোনো ওষুধ খেয়েছে খেয়েছো তুমি ওষুধ খেয়েছো মিষ্টি দিয়ে কান্না করছিল ওষুধ খাবে না বলে। মিষ্টি দিল না ভালো ছিল না জোর করে খাইয়ে দিয়েছিল তাহলে একটু করা ছিল বাকি ওরা আমরা তো এখন চলে এসেছি বাড়িতে, আর পোলিও খাওয়ার সময় তো দেখতেই পারলে যে ম্যাডাম কি কি বাহানা করলো, ওকে যে কি কষ্ট করে পোলিওটা খাওয়ালাম কি বলবো আর তোমাদেরকে। আর বাড়িতে এসে এখন বসেছি একটুখানি ডাব খেতে, ডাব নয় অর্ধেক নারকেল হয়ে গেছে জিনিসটা, তো ওটা খেয়ে নিলাম। আর এখন তোমাদেরকে দেখাবো, চলো এই যে পোলিও খাইয়ে আসার সময় একটা জিনিস এনেছি আমরা, তো এই যে একটা বাজু নিয়ে এসেছি। আসলে আমাদের না মামা বাড়িতে যাওয়ার কথা আছে সামনেই, আমার এক্সাম আছে ITI এর, আমার আর রিমার, তো সেটার জন্য মামা বাড়িতে যাব। তাই ওখানে আমার একটা দাদার ছেলে হয়েছে যাকে আমরা এখনো পর্যন্ত দেখিনি, তাই প্রথমবার দেখবো কুচকুটাকে, তাই ওর জন্য নিয়েছি বাজুটা। আর জামাও নেব, তবে জামাটা ওখান থেকেই কিনে নেব। আর এই যে এদিকে দেখো এতক্ষণে কিন্তু মায়ের রান্না বান্না হয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে, একটু রুটি করে নিলাম। তোমাদেরকে বললাম না যে আমরা টিফিন নিয়ে যাব, তো মা এই পটল চিংড়ি করেছে, এখান থেকে কিছুটা তরকারি নিয়ে নিলাম আর রুটি করে নিলাম। এটাই আমরা রাত্রিবেলার খাবার হিসেবে খাবো আর কি, কারণ অত রাতে ঘরে পৌঁছে না আর রান্না বান্না করা যায় না মাম্মামকে নিয়ে, আমাদের তো ঘরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যায়। তো সেই কারণে আমাদের খাবারটা বাড়ি থেকে নিয়ে যাই, রাস্তায় খেয়ে নিলে রাতে আর না খেলেও চলে, শুধু মাম্মামের খাবারটা ওখানে গিয়ে একটু কিছু রান্না করে তারপরে ওকে খাইয়ে দিই। তো এইভাবেই চলে আর কি, তারপর সকালবেলায় আবার রান্না করি, তারপর গিয়ে আমরা খাই। আর এদিকে আমি সব টিফিন গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি, আর তারপর নিজেও চলে যাব কিন্তু স্নান করতে। আর আজকে যে আমি একটা কি বোকার মতো কাজ করেছি তোমাদেরকে কি বলবো, 15 দিন প্রায় বাড়িতে এসে থাকলাম, কিন্তু প্রত্যেকবার বাড়িতে এসেই আইব্রো প্লাক করাতে যাই, কিন্তু এইবার না একদম মাথায় ছিল না। আজকে চলে যাব, আজকে আমার মনে পড়েছে এই রে আমি তো আইব্রো প্লাক করাইনি, আর আমি যেখানে থাকি ওখানে কাছাকাছি সেরকম বিউটি পার্লারও নেই, তাই কিন্তু আমি তাড়াহুড়ো করে মাম্মামকে রেডি করিয়ে দিয়ে চলে গেছিলাম আইব্রো প্লাক করাতে। আর একদম যেহেতু লেট হয়ে গেছে, এখন বাড়িতে এসে যে কি তাড়াহুড়ো করে খাবার খাচ্ছি কি বলবো, হাতে মাত্র 5 মিনিট টাইম, রাস্তায় এসে টোটো দাঁড়িয়ে রয়েছে, আমাকে এই 5 মিনিটে খেয়ে দিয়ে রেডি হতে হবে। তো ভীষণ তাড়াহুড়ো করে জাস্ট কোনো প্রকারে নাকে মুখে খেয়েছি, খেতে চাইছিল না, কিন্তু মা বর্মশাই সবাই বললো আর সেই কালকে গিয়ে ভাত খেতে পারবো, সেই সকালবেলা অল্প দুটো ভাত খেয়েছি, ওই কারণেই তাড়াহুড়ো করে কিন্তু খেয়ে নিলাম। চলো এবার নাম এনে রিমা ধর নামি আমাকে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি নামি আমি দিগুনকে বলো সাবধানে থেকো। হ্যাঁ তুমি মামামের কথা পাপার কথা শুনবে। হ্যাঁ লাগিয়ে দাও। টাটা তুমি করবে না। সাবধানে যাই ওই দাদা ওঠো ওঠো এটা নিয়ে না, টাটা দিয়ে দাও, ওটা পচা না না, টাটা দিয়ে দাও, টাটা না টাটা দাঁড়াও, ও ভাই দাঁড়াও। আচ্ছা ওই যে দিয়েছে না, খালি খালি রান্না করো। চলো আরে ঠিক আছে টাটা ওই জুতোটা পরো, ওই জুতো পরো। পড়াবো। বাড়ি থেকে আমরা তো এখন চলে এসেছি স্টেশনে, তবে স্টেশনে এসে তো পুরো অবাক হয়ে গেছি চারিদিকটা দেখে, মানে এটা স্টেশন নাকি কোনো ধ্বংসস্তূপ দেখে জাস্ট বোঝা যাচ্ছে না। যেদিন আমরা বাড়িতে এসেছিলাম সেই দিনও এই জায়গাটাকে পুরো অন্যরকম দেখে গেছিলাম, চারিদিকে দোকান পাট ছিল, জিনিসপত্র, লোকজন, পুরো মানে আলাদাই ছিল। আর আজকে পুরো সব ভাঙা চোরা বিল্ডিংয়ের অংশ, মানে ধ্বংসস্তূপ যেটাকে বলে এক কথায়, সেরকম ভাবে রয়েছে। আর এত খারাপ লাগছিল চারপাশটা দেখে, খানিকটা বলতে পারো ইমোশনালি হয়ে গেছিলাম, তার কারণ একদম জন্ম থেকে এই জায়গাটাকে যেরকমভাবে দেখে আসছি আর কোনোদিনও সেরকমভাবে দেখতে পারবো না। হয়তো তার থেকে ভালোও হতে পারে বা তার থেকে খারাপ, কিন্তু সেরকমটা আর হবে না, পুরো নতুন রূপে দেখতে হবে স্টেশনটাকে, সেটা ভেবেই কেমন একটা লাগছিল। ওদিকে তো দোকানপাট সব ভেঙে চুরমার হয়ে গেছে, আর এদিকে এখানে মাছ বাজার দেখো, এটা হচ্ছে পাইকারি মাছের বাজার, প্রত্যেক দিন ভোরবেলাতে এখানে মাছের আড়ত বসে। তো এই জায়গাটাকেও আর এরকমভাবে দেখতে পারবো না, এই জায়গাটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো সেগুলোই আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কয়েকদিনে কতটা বদলে গেছে আমাদের স্টেশনটা। আর আমরা এখন চলে এসেছি নৈহাটিতে, এখন বাজে 5:47, আরও প্রায় 10 মিনিট আগে এসে পৌঁছেছি, আর 6:10 হচ্ছে আমাদের ট্রেন। ততক্ষণ আমাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে, তারপর ট্রেন ধরবো আর কি চলে যাব বীরভূমে, আবার কিছু দিনের অপেক্ষা, তারপর আবার বাড়িতে আসবো।
যাচ্ছি তাই প্রচুর লোড হয়ে গেছে বাইকটাতে, ওর যতটুকু নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছি আমি, ওই জন্য লোড নিতে পারছি না, এক ফোঁটাও জায়গা নেই একটাতে। আমরা তো আমাদের গন্তব্য স্টেশনে নেমে পড়েছি আর টোটোওয়ালা দাদাটা আগে থেকেই এসে দাঁড়িয়েছিল, বর্মশাই ফোন করে রেখেছিল, এখন টোটোতে উঠে পড়েছি আর এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে আমাদের ঘরের উদ্দেশ্যে। এটাকেই এখন বাড়িই মনে হয়, কারণ বেশিরভাগ সময়টা তো এখানেই থাকা হয় সেই কারণে। তবে একটু একটু মন খারাপ হচ্ছে, তার কারণ যখন বাড়িতে ফিরি তখন যখন ট্রেন থেকে নেমে টোটোতে উঠি মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে যে এক্ষুনি বাড়ি যাব, সবার সঙ্গে দেখা হবে, সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আর এখন মনে হচ্ছে গিয়ে দেখবো ঘরটা পুরো ফাঁকা, ঘরটা খা খা করছে। তাছাড়া বাড়িতে যখন যাই তখন রান্না বান্নারও কোনো টেনশন থাকে না, মা কত কিছু রান্না করে আমাদের জন্য বসে অপেক্ষা করে। আর এখন বাড়িতে গিয়ে রান্না করতে হবে, তারপরে খেতে হবে, আর তা না হলে না খেয়ে ঘুমোতে হবে। তো এরকম সিচুয়েশান থাকে বলে তাই বাড়ি থেকে কিছুটা টিফিন নিয়ে আসি, সেটা খেয়েই আর কি রাতটা কাটাই। তো সত্যি ভীষণ খারাপ লাগে, যারা বাইরে থাকে তারা এই ব্যাপারটা ভীষণ বুঝতে পারবে যে বাড়িতে যাওয়ার সময় কতটা আনন্দ হয় আর বাড়ি থেকে ফেরার সময় তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হয়। মাম বাড়ি এসেছি আমরা। কষ্ট হয়েছে তোমার? টায়ার্ড তুমি? তাই? হ্যাঁ আমিও টায়ার্ড। এখন এই ঘর আমাদের পরিষ্কার করতে হবে, যেও না টিকটিকি পটি, এত বড় বড় টিকটিকি পটি করেছে, কত বড় বড় করেছে পটি, দেখিয়ে দাও। পাপার সাথে যাবে তুমি, আমি ঘর গোছাবো। হ্যাঁ গুড্ডুর সাথে কালকে খেলা করবো। যাই হোক, আমরা তো এখন পৌঁছে গেছি আমাদের ঘরে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।